তো বন্ধুরা আজকে আমি সন্ধ্যাবেলার থেকে ভিডিও করছি, এটা দেখো। আর আজকে কি বলো তো, চিমনিটা পরিষ্কার করতে এসেছিলো, বলছিলাম না সার্ভিসিং লোক সার্ভিসিং করতে আসবে কবে, সে 2 মাস ধরে যে মানে মানে বলে বলে আমি বলে ক্লান্ত হয়ে গেছিলাম। তো আমি তো সেদিনকে আগের দিন যেয়ে বলেছি যে আপনারা যদি না পারেন তাহলে আমি টাকা দিয়ে করিয়ে নিচ্ছি, কারণ ফ্রি সার্ভিস ছিল। তো সত্যি কথা বলতে শুনতে কাজটা মানে কথাটা শুনে মনে কাজটা হয়েছে। তো সত্যি কথা এই লোকটা না এত সুন্দর ভালো কাজ করেছে আগের ছেলেটার থেকে। এই লোকটা এখনও গ্রামের লোকজন সত্যি কথা বলতে এখনও অনেস্ট আছে। মানে এই লোকটা আগের দিন যেমন বক্সি টক্সি মানে আগের ছেলেটা নিয়ে গেছিলো, আর এই লোকটা খুবই ভালো ছিল এই দাদাভাইটা। মানে আর দেখো কত কাপড় টাপড় লেগেছে, আর 1 বাটি তেল, মানে তেলটা তাহলে আমি রান্নায় যে তেল দিই সেই তেল কোথায় যায় আমি বুঝতেই পারছি না। দেখো কতগুলো কাপড় হয়েছে, মানে অনেকগুলো দিয়ে অনেক কাপড় করেছে পরিষ্কার করার জন্য। তো এই দেখো আমিও করেছি, কিন্তু একটা ম্যাজিক জিনিস আমি পেয়ে গেছি, সেটা তোমাদেরকে আমি বলবো যে ম্যাজিক জিনিসটা কি। আমি দেখো সবসময় আগে অ্যাসিড দিয়েই পরিষ্কার করতাম, এবার একটা মানে তেল কালি অ্যাসিডে পরিষ্কার হয়, তাতে মানে অনেকটা আমার মানে লাগে, ওই কী বলে ব্রাশ লাগে, নতুন ব্রাশ লাগে, তারপরে আমি অ্যাসিডে পুরো খেয়েও যায়, মানে 2টো ব্রাশও লেগে যায়, এমনও হয়। আর এই ম্যাজিক জিনিসটা পেয়েছি, সেটা তোমরা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে, না দেখলে হবে না। তো হ্যাঁ, পুরো ভিডিওটা দেখতে না বললেও কী ম্যাজিক পেয়েছি সেটা তোমাদেরকে বলবো। যারা আমাদের মতন গৃহিণী আছে তারা তো সববার জানা উচিত, ছেলেদেরও জানা উচিত, কারণ বউকে হেল্প করতে পারবে, বউ তাহলে খুব খুব খুশি হবে। তো এই জন্যই বলছি। তো সত্যি কথা বলতে এই জিনিসটা যে এত কার্যকরী, আগের ছেলেটা কিছুই বলেনি, এই দাদাভাই এসে আমাকে অনেক কিছু বলে দিয়ে গেছে, কি করে এই রান্নাঘরে এই তেল কালি কীভাবে পরিষ্কার করা যেতে পারে, কত সহজে ইজি উপায়ে, সেটাই আমাকে বলে দিয়ে গেছে। তো আমি তো মানে খুবই খুশিই হয়েছে সত্যি কথা বলতে। আমার তো একটু পরিষ্কারের একটা ক্লিনিং ব্লগ আমার সবসময় তোমরা জানো রেগুলারই ক্লিনিং করতে, আজকে আমার কিচেন ক্লিন ডিপ কিচেন ক্লিন ব্লগ করছি আর কি, সেটাই তোমরা দেখতে থাকো। আর এই সত্যি কথা বলতে খুব খুব একটা মজা, মানে আগে যেমন পরিশ্রম হতো সেই পরিশ্রমটা অনেক অনেক কমে গেছে। মানে সত্যি কথা আমি মানে এইখানে এই দেখো তেলগুলো সব পড়েছে, আর আমাকে অনেক কিছু শিখিয়েও দিয়ে গেছে। তা আমি এখন নিজের থেকে করতে পারবো জিনিসগুলো, মানে চিমনি পরিষ্কার অনেকটা হাফ তো আমি করতেই পারবো, মানে ফুল কি করতে পারবো। ফুল করার জন্য কি বলো তো একটা আছে ওই কী বলে খোলার জন্য যে জিনিসটা যন্ত্র না, ওইটা তো আমার কাছে নেই, ওই জন্য আমি খুলতে পারবো না। নাহলে ওটাও আমি খুলতে পারলে আর পুরোটাই আমি পুরো কাজটাই করতাম। চিমনি পরিষ্কার করার জন্য আর আমার মানে লোক ডাকার দরকার হতো না, আমি নিজেই করতে পারতাম। তো ওইটা মনে হয় দেখবো চেষ্টা করে, আমার মানে টেস্টার হলে দেখবো, একবার চেষ্টা করে দেখবো, টেস্টার যখন চিমনিটা নোংরি হবে তখন। আর এই দেখো পুরো নতুন হয়ে গেছে তেলকালি, এখানে তেলকালি যত ছিল সমস্ত কিছু লোকও পরিষ্কার করে দিয়ে গেছে, মানে সে নিচের তার লোকে পরিষ্কারের মধ্যে ফারাক থাকে। তো এই জিনিসটা দেখে আমি এখানে রেগুলারই ক্লিন করি, আজকে করেছি দেখেছি না, আমি ভাবতাম কি পরিষ্কার, কিন্তু সত্যি কথা ওটা দেওয়ার পরে একদম ম্যাজিকের মতন উঠে গেছে, একদম মানে অবিশ্বাস্য এটা এক জিনিস। সত্যিই আমি জানতাম না, মানুষ কত কিছু না মানে জানে না, সত্যি কথা জানার কোনো বয়স হয় না, একদম সত্যি কথা, সেই বুড়ো বয়সে তুমি জানতে পারো। শিক্ষার মানে কোনো হয় না, বলে শিখার কোনো বয়স হয় না, সেই জন্য একটা জিনিস আমি জানতে পেরেছি। আর এবার সবাই শেখাতেও চায় না, এটাও একটা ব্যাপার, ব্যতিক্রমী জিনিস, সবাই ব্যতিক্রমী। তো এই আগের ছেলেটাই আমাকে কিছু বলে দিয়ে যায়নি, আর এই দাদাভাইটা আমাকে অনেক কিছু বলে দিয়ে গেছে, অনেক কিছু চিমনি পরিষ্কার কীভাবে করবে। তো এই দেখো আমি সমস্ত ঘষে একদম মানে পরিষ্কার করে দিচ্ছি এখানে, কারণ উনিও এখানে বসেই পরিষ্কার করেছিল অনেকটা, তার জন্য এখানে মানে বেশ তেলকালি তেল ভাব এসে গেছে। তো ওনার মতন উনি করে রেখে চলে গেছে, কিন্তু এই সন্ধ্যাও হয়ে গেছিলো বলে আর উনি করেনি। আর আমি তো আমার ঘর বাড়ি একটু তেল মনে হচ্ছে বলে আমি আবার একদম ডিপ ক্লিন করে ফেলছি কিচেনটা, খুব সুন্দর করে আর কি করছি। আর একটা মজার জিনিসও পেয়ে গেছি, বেশ ভালো আর কি, অনেকটা ইজি প্রসেস, আর অতটা থাকে না। আর এই দেখো এখানে ফেমুনার মতন বললাম না, এই বেসিনটাকে কী করে রেখে গেছে, এই যে নোংরা তেল সব ফেলে, তেলের ভিতর যে থাকে না ময়লাগুলো থাকে না, সেটা এখানে ফেলে দিয়ে গেছে। তো আমি আর ওইখানে যাই দেবো সেই জিনিসটা আমাকে বাদ দিয়ে দিতে হবে। তো এই জিনিসটা মানে যে জিনিসটা দিয়ে করেছে সেই জিনিসটার ভিতরে ইউজ হয়েছে, সেই জিনিসটাই আগে ওই দিয়েই তুলে নিলাম, তাতে আমার কোনো অসুবিধাই হলো না, মানে ইজিভাবে তুলতে পারলাম। আর এই যে হাতে সে তেল আমি যেই ধরেছি তেল কালিতে মানে হয়ে গেছে। তো এবার একটা পুরো মানে আমি যেটাতে পরিষ্কার করি রেগুলার, এবার জল দিয়ে একটু পরিষ্কার করে জল কাপড় দিয়ে না করলে হবে না, ওটাতে পরিষ্কার করা হয়েছে, এবার একটু ওইটাতে না করলে হবে না। তো এই যে আবার একদম করছি, তো এটা একদম জল দিয়ে আর একবার পরিষ্কার করে নিলাম, না হলে না একটা তেল কালিতে একটা ভাব থাকে, এবার জল দিয়ে করলে মানে বেশ সুন্দর হয়ে গেল। আর একটু সার্ফ দিলে বেশি ভালো হতো, কিন্তু আমি সার্ফ দেবো না।
তো আমার মেয়ে আমাকে জন্য নিয়ে এসে লস্যি নিয়ে এসে, সেই লস্যিটা একটু পরে খাচ্ছি। বলেছিলাম আনতে বলেছিলাম ওকে, আমি আজ তো মানে মেয়েকে নিয়ে এখন আসে 5টা বাজে, তখন আসছে কি ভিডিও এডিট করে তাই যে ভয়েস দিচ্ছি, তো সেই জন্যই বলতে পারছি। আর দেখো একদম সুন্দর করে কাপড়টা দিয়ে ভালো করে মুছে নিচ্ছে, জল দিয়েই মানে সার্ফ দিলে আর একটু ভালো হতো, কিন্তু এখন রাতের বেলা তো আমি আর মানে সন্ধ্যা আমার দেওয়া হয়ে গেছে, দেওয়ার পরে তারপরে এই কাজটা করতে এসেছি। তো এই যে তেলটা আমি এখন বাইরে ফেলে দিয়ে আসবো, বাইরে না ফেললে হবে না, এটাকে বাইরে ফেলতেই হবে, মানে এতটা আরেকটা পুরো ভরা তো এবার যখন তখন এসে পড়ে যেতে পারে। তো সেটাই তোমাদের বলছি, দেখো এক বছর তারপরে রান্নার সেই তেল কোথায় যায় আমি বুঝতে পারলাম না, এত তেল জমেছে। আর অন্য মানে আর একটা জিনিস আমাদের বলে রাখি বন্ধুরা, এই দেখো আমি এই যখন এই তোমাদের দেখাতে যাচ্ছিলাম যে কোথায় ওয়ালটা ফেলে, সেই যখন স্ট্যান্ড ঘোরাতে গেছি আর সেই আমার হাতে বেঁধে একদম মানে ভরপুর ছিল, সেই জন্য পড়ে কী অবস্থা দেখেছো, অসাবধানতার কারণে এই জিনিসটা মানে এত বড় বিপদটা হলো আমার। আর এই যে আমার খাটনিও বেড়ে গেলে কতটা মানে অসাবধানভাবে যা করলে হয়। অ্যাকচুয়ালি কী বলো তো, ওইটা তেল রয়েছে, আবার স্ট্যান্ড ঘোরাতে গেছি, মানে স্ট্যান্ডে বাঁধিয়ে ভিডিও করতে গেলে অনেকটা সমস্যাই হয়, আমার ক্ষেত্রে হয়, যেহেতু সবার ক্ষেত্রেই হবে, কারণ একটাই দেখো আবার পড়ে গেছে, মানে আমি যতবার তুলতে যাচ্ছি ততবারই পড়ে যাচ্ছে, মানে এতটা আর কষ্টও হচ্ছিলো সত্যি কথা। আমি বুঝতে পারছিলাম না কি করব, মানে এবার এই মানে যেখানে নিয়ে যাচ্ছি সেখানেই পড়ছে, এবার ওইখানেটা পুরো তেল তেল হয়ে গেছে, তুলে যে কোথায় রাখবো বুঝতেই পারছিলাম না। আর ওই বাটিটা মানে যে বাটিটাই করবো সেই বাটিটাই ধুতেও সমস্যা হয়ে যাবে, খুব সমস্যা হয়ে যাবে, তো ওর জন্য তো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো তেল তেল একটা ভাব তো থাকবেই, কারণ এই যে রান্নার তেল বুঝতেই পারছো, আমি বুঝতেই পারছিলাম না এখন কি করব। তারপরে লাস্টে যে মানে অন্তত 3-4 বার করে এই তেলটা পড়েছে, মানে আমার আর কি মানে খাটনি কাকে বলে, এমনি করতে ইচ্ছে কোনো কাজটা, তারপরে সন্ধ্যাবেলা করছি, তারপরে যে ফেলে টেলে দিয়ে এসে আর তোমাদের দেখাতে পারলাম না কোথায় তেলটা ফেলেছে, কারণ ওই দেখাতে গেলে আমার ওই মানে ক্যামেরা নিয়ে যেতে গেলে আবার আমার সারা ঘর নষ্ট হবে, আবার সারা ঘর ক্লিন করতে হবে, ওই জন্য করতে পারলাম না। আর এই দুটো বাটিটাই নোংরা হয়েছে। আর একটা জিনিস বললাম যে তোমাদেরকে, মানে যখন এই ক্লিন করবে না তখন ওই যে কোনো যে পাত্রটা আমরা ইউজ করবো না, যেমন সাবানের বাটি এরকম দিলে, গতবার আমি তাই করেছিলাম। এবার উনি বললো না এমনি বাটি দিলেও হবে। এবার কী বলো তো, এই তেল কালিটা উঠছিলই না, আমার হাতটা তেল তেল হয়ে গেছিলো, মানে মানে বাটিতেও তেল তেল ছিল, সে উঠছিল না। ওই বাটিটা যাতে ফেলে দেওয়া যায় সেরকম একটা বাটিতে তেল রাখলে সব থেকে সুবিধা হবে, এই জন্য আমি ভাবছি আর করবো না, ওই বাটি আমি রেখে দেবো, বাটিতে করবো। আর তেল যতই আমি সাবান দিচ্ছি কিন্তু তেলে মানে তেল জাতীয় জিনিস উঠছিলই না। দেখো আমি বারবার করছি, ঘষছি, কিন্তু সেই তেল আমার আবার একটু খুঁতখুঁতে স্বভাব আছে, যে ওটা পরিষ্কার হলে না তেল রয়েছে, আবার ওই জন্য বারবার করছি, কিন্তু সেটা আমার হাতেও লেগে যাচ্ছে, বাটিতেও লেগে যাচ্ছে। তেলের একটা ব্যাপার থাকে, তার পুরা তেল বুঝতেই পারছো কেমন একটা ব্যাপার হয়। আর এই যে আবার সেখানে আবার একটু কাপড় দিয়ে মুছে নিলাম, এই দেখতে এই যে কাপড় দিয়ে মুছে নিচ্ছি। তবুও কী বলতো, যেই পাড়া দিয়েছি ওখানে সেই সময় দেখে কি তেল চ্যাট করছে, তেলের একটা ব্যাপার তো থাকবেই, আর পুরা তেল যেহেতু, আর ওই জন্য কাপড়ে মানে ওইখানে আর পাড়া দিচ্ছি না। আর এখানে ওখানেও ছিটছে মানে পুট করে একটু করে পড়েছে, আবার এখানে একটু মুছে নিলাম, যে বাটি রয়েছে না একদম ভালো করে ক্লিন করে দিলাম। আর এই কাপড়টা আর ইউজ করা যাবে না, ওই যে ডাস্টবিনে ফেলে দিলাম, সমস্ত কাপড় ওই ডাস্টবিনেই ফেলেছি। এবার হাতটাকে ভালো করে মুছে নিচ্ছি, কিছুতেই তেল যাচ্ছে না, যতবার ধুচ্ছি সাবান দিচ্ছি ততই হচ্ছে তেল একদম তেল হয়ে গেছে। কিছু করা যাচ্ছে না এটা। আর যে কথাটা বলছিলাম, যেটা আছে তোমরা কি করবে এই বেশ মানে রান্নাঘর তেল কালি কীভাবে পরিষ্কার করবে, যে টিপসটা সেটা হচ্ছে গিয়ে আর কি ওটার নাম হচ্ছে তারপিন তেল দিয়ে পরিষ্কার করলে সব থেকে ইজি। আমি যেমন আগে অ্যাসিড দিয়ে করতাম, অনেকে লেবু দিয়ে তারপরে ওই সার্ফ দিয়ে করে, কিন্তু তারপিন তেলের মতন সব থেকে ইজি পরিষ্কার হয়। তো আমি দেখো গ্যাস টাসগুলো আবার বসে নিলাম, আর সন্ধ্যাবেলায় যে চা খেতে বসে গেছি। এই যে আমার বড়বাবু চিংড়ি মাছের চপ এনেছে, আর কি বলেছে
স্যান্ডউইচ এনেছে, এই জন্যই তাই দিয়ে খেয়ে নেবো এখন। এটা এখন কালকে মেয়ের পরীক্ষা রয়েছে, পরীক্ষায় বসাতে হবে, পড়াতে বসাতে হবে, তো এই যে খেয়ে নিচ্ছি। আর আমার তো চপ টপ খেলে তো আমার জিভে জল চলে আসে, তোমরা তো সে মোটামুটি সবাই জানো। চপের প্রতি আমার খুব দুর্বলতা, এই জিনিসটার প্রতি এত দুর্বলতা কি বলবো, খাওয়ার প্রতি এই জিনিসটা আমার খুব দুর্বলতা। আর আজকে অনেক ভাত ছিল বলেই দেখো প্রতিদিন আমার সকালবেলা বেশিরভাগ রবিবার কড়া করে খাওয়ায়, কিন্তু আজকে পড়ার পরীক্ষা রয়েছে মেয়ের, অনেকটা মানে টাস্ক রয়েছে ওকে দিতে হবে, সেই জন্য এই ভাতগুলো আজকে ডিম টিম দিয়ে ফ্রাইড রাইস করে নিলাম। আর আমার ক্লিনিংগুলো কেমন হলো, আর আজকে ডিপ ক্লিন করলাম কিচেন।